যত দিন যাচ্ছে তত দর্শনীয় স্থান বেড়েই যাচ্ছে। কখন কোন জায়গা, কখন কোন স্থান সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সেটা কেউ বলতে পারে না। হঠাৎ করে একটা জায়গা, হঠাৎ করে একটা স্থান সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিও অন করেই আপনারা বুঝতে পারছেন যে আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই ধরছেন, আজকে বিলের ঘাটে যাচ্ছি। যারা এই বিলের ঘাট চিনেন না তাদের কাছে এই জায়গাটা অনেক নতুন হতে পারে। এই বিলের ঘাট হচ্ছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় এই বিলের ঘাট অবস্থিত। আমরা এই মুহূর্তে যেই জায়গায় অবস্থান করতেছি এই জায়গাটির নাম হচ্ছে চৌমুহনী বাজার। এই ডাইরেক্ট সোজা গেলে আপনারা ইটাখোলা বাজার পেয়ে যাবেন। এরপরে ইটাখোলা পার হলেই আপনারা খেতলাল পেয়ে যাবেন। এমনকি এই রাস্তা দিয়ে সোজা জয়পুরহাটও যাওয়া যায়। আপনারা বিলের ঘাটে যাইতে চাইলে আপনাদেরকে যাইতে হবে ইটাখোলা থেকে ডাইরেক্ট জামালগঞ্জ রোড যে চলে গিয়েছে, ইটাখোলা টু জামালগঞ্জ, এই রোডের মাঝামাঝি জায়গাতেই বিলের ঘাট অবস্থিত। রাস্তায় এত প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখতে পেলাম যে সামনে একটা গরুর পাল, কতগুলা গরু নিয়ে একজন চাচা সে যাচ্ছে। ফাইনালি গাইস, আমরা অলরেডি চলেই আসলাম সেই বিলের ঘাটে। এই সামনে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ, এই ব্রিজের সৌন্দর্য বেশি ভালো হওয়ার কারণে এই জায়গার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এবং রাস্তা যে এত সুন্দর, এই রাস্তা দিয়ে গেলে এতই যে ভালো লাগবে। এবং রাস্তার দুই সাইড দিয়ে খুব সুন্দর সারি সারি গাছ, এটা দেখে এই রাস্তার পরিবেশটা আরও সুন্দর হয়ে গিয়েছে। যেহেতু এই জায়গায় অনেক দর্শনার্থীরা আসে, তারা যেন সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারে এই জন্য বাঁধের উপর সুন্দর করে বসার জায়গা বানিয়ে দিয়েছে। সেই জায়গায় যাওয়ার জন্য আমরা অলরেডি চলে আসলাম সেই বাঁধের উপর। সামনে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ সুন্দর করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বাঁধের পাশ দিয়ে গাছ লাগানো হচ্ছে। আমরা সেখান থেকে আবার রওনা দিলাম যে ব্রিজের এই পার আসার জন্য। রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছেন যে টিনের একটা ঘর। আসলে এইটা কোনো ঘর না, এইটা হচ্ছে একটা মসজিদ, নামাজের ঘর। আসলে যেহেতু এখানে কোনো বাড়ি ঘর নাই, কিন্তু এটা একটা নিরিবিলি জায়গায়, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসে থাকে, এইরকম একটা জায়গায় এইরকম একটা নামাজের ঘর দেখে খুব ভালো লাগলো। আমরা আবারও চলে আসলাম সেই ব্রিজের উপর। আসলে এই ব্রিজের উপর দিয়ে যতবার আমি যাতায়াত করি ততবার আমার খুব ভালো লাগে। কেননা মন ভালো রাখার জন্য, মন ভালো করার জন্য এইরকম প্রাকৃতিক পরিবেশের বিকল্প কোনো কিছু হতে পারে না। কারণ মানুষের তৈরি করা জিনিসের থেকে প্রাকৃতিক পরিবেশে আসলে আরও বেশি ভালো লাগে। আবার দেখি যে কিছু ছেলেপেলেরা এই ব্রিজের উপর দিয়ে সেই নদীতে লাফ দিচ্ছে, কি যে আনন্দ পাচ্ছে ভাই। এই জায়গাকে সুন্দর করার জন্য ব্রিজের পাশেই দেখতে পারবেন যে সুন্দর একটা জায়গা তৈরি করে রাখছে। এখানে দেখতে পারবেন যে একটা দোলনাও আছে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এখানে এসে এইরকম সুন্দর মুহূর্ত উপভোগ করে এবং এখানে এসে তারা বসে এইরকম প্রাকৃতিক পরিবেশের সুন্দর মুহূর্তটা উপভোগ করে থাকে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর এই বিলের ঘাটে কে কয়বার গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজ পর্যন্ত এই বিলের ঘাটে কে কে যাইতে পারেননি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।